হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি কিভাবে কামিজের সাইডের কাপড় দিয়ে বা টুকরা কাপড় দিয়ে কিভাবে বেবি ড্রেস বানানো যায় তার একটি ভিডিও নিয়ে। তো আমি এই ড্রেসটা বানিয়েছি, হাতের কাজ করেছি এক কালারের কাপড় দিয়ে। এটা হচ্ছে সালোয়ার প্লাস ও কামিজের সাইডের কাপড় বেঁচে গিয়েছিল, সেটা থেকেই বানানো টুকরা কাপড়। এই জন্য দেখুন বেল্টও জয়েন্ট করেছে। তো এই টুকরা কাপড় দিয়ে ছোট ছোট বেবি ড্রেসগুলো বানানোর কাটিং আর সেলাই ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। এরপর আমি বানিয়েছি ইয়ক ড্রেস ডিজাইন। এটা আমার কামিজের সাইডের কাপড় বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে বানিয়েছি। আর গলায় হচ্ছে আমার 2-3টা পট্টি পড়েছে। তারপরেও সুন্দর এই জামাটা বানানো হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনারা টুকরা কাপড় বা কামিজের সাইডের কাপড় দিয়ে ড্রেস বানিয়ে নিতে পারেন। এই ড্রেসটাও আমার কামিজের সাইডের কাপড় থেকে বেঁচে গিয়েছে, এই জন্য নিচে কুচি দিয়ে একটু লং করে নিয়েছি। আর বুকের অংশেও জয়েন্ট করা, সেটা রাবার ব্যবহার করার কারণে বোঝা যাচ্ছে না। আর এই সকল ড্রেস বানানোর সকল ভিডিও আছে আমার চ্যানেলে, সব ভিডিওই একটা একটা করে পেয়ে যাবেন। আর নতুন নতুন সকল ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে। এরপর এই ছোট ড্রেসটা, এটাও কামিজের সাইডের কাপড়। আর নিচে আমি সালোয়ারের কাপড় দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি, আর এখানে বেল্ট ব্যবহার করেছি, মাঝখানে কুচি দিয়েছি। এই ছোট টুকরা টুকরা কাপড় দিয়ে আপনারা প্যান্ট বানানোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি এই কাপড়টা বানিয়েছি, আমার ওড়না ছিল, ওড়নাটা এখন পরা হয় না, অনেক চিকন গজ কাপড়ের ওড়না। তো সেই ওড়না কেটে আমি এই জামাটা বানিয়েছি। ওড়নার সাইডে হচ্ছে কুশি কাটার কাজ করা ছিল, আর ভিতরে হচ্ছে ডলার দেওয়া আর হাতের কাজ করা ছিল। এটা দিয়েই আমি জামা বানিয়ে ফেলেছি, যেহেতু ওড়নাটা পরা হয় না, কাপড়টা শুধু শুধু নষ্ট হবে, এজন্য আমি এই বাতিল কাপড় বা টুকরা কাপড় দিয়ে এই কাজটা করেছি। এরপর এটাও আমার একটা ছোট কামিজের সাইডের কাপড় থেকে বানিয়েছি। এটা রাউন্ড ফ্রক। এই রাউন্ড ফ্রক বানানো খুব সহজ, সকল ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। আর আপনারা চাইলে এই ছোট ছোট টুকরা দিয়ে বিভিন্ন ড্রেস বানিয়ে সেগুলো সেলও করতে পারেন। আর এই ড্রেস বানানোর কাটিং ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকের চ্যানেলে আপলোড করতে পারেন। এটাও একটা বাটিকের কাপড়। এই ছোট কাপড়টাও আমার জামার কাপড়, সবকিছু জামার কাপড়। সেখান থেকে ছোট ছোট টুকরা বেঁচে গিয়েছে, আর আমি এখানে ছোট করেই কুচি দিয়ে দিয়ে জামাটা বানিয়েছি। আর হঠাৎ করে বৃষ্টির কারণে সাউন্ডগুলো শুনতে অসুবিধা হতে পারে, তো আপনারা কিছু মনে করেন না। এরপর এই কাপড়টাও একটা গজ কাপড়, এটা আলাদাভাবে কেনা, এটা 1.5 গজ কাপড় আছে। এটা বুক ফাড়া একটা জামা। এই জামা হচ্ছে সম্পূর্ণটা বুক ফাড়া করা, আর হচ্ছে বাটন দেওয়া, আর 2 সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই জামাটাও খুব সুন্দর জামা। এরপর যে জামাটা দেখছেন, এই জামাটা আমার কামিজের প্লাস হচ্ছে সালোয়ারের কাপড় দিয়ে মেক করা। এখানে ম্যাজেন্টা কালারটা সালোয়ারের কাপড়, আর উপরটা কামিজের কাপড়। এখানে কুচি দিয়ে দিয়ে সালোয়ারের কাপড় দিয়ে ডিজাইনটা করা হয়েছে, আর হাতায়ও কুচি ব্যবহার করা হয়েছে। আর ড্রেসটা খুবই সুন্দর, একদম কেনা জামার মতো দেখা যাচ্ছে। আর পিছনে আমি চেন লাগিয়েছি। তো আর উপরে কাঁধের অংশ কেটে ফেলে সেখানে কুচি দিয়ে ডিজাইন করে। কাপড়টা অনেক পছন্দ আমার, খুব সুন্দর প্রিন্টটা। এটাও বুক ফাড়া জামা। এই জামাটায় আমি সম্পূর্ণটা টিপ বোতাম ব্যবহার করেছি, আর টিপ বোতাম ব্যবহার করার ফলে জামাটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়েছে। এখানে বোতাম ব্যবহার করলেও সমস্যা ছিল না। আর এই সকল জামাগুলা আমি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আরো বিভিন্ন ডিজাইনের জামা দেখতে চাইলে চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।